অনেক ইয়ার্কি ফাজলামো হয়েছে আমার লাস্ট কয়েকটা ভিডিওতে। আমি অনেক ইয়ার্কি ফাজলামো করেছি, তো একটু সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখছিলাম লাস্ট 3-4 দিন ধরে যা যা হচ্ছে সবই দেখেছি, সবই আই অ্যাম অ্যাওয়্যার অফ ইট। আমি আমার চ্যানেলে ছোটোখাটো শর্টসও দিয়েছি, ওই যে বললাম ইয়ার্কি ফাজলামো মেরেছি। যাই হোক, বিষয়টা হচ্ছে প্রথমেই আমি ধরবো হচ্ছে এই মেয়েটির মা, ঝিমির মা চিঙ্কি। এনাকে আমি কাকিমা, কাকি, জেঠি কিছু বলেই ডাকতে চাই না, কারণ উনি এই কোনোটারই যোগ্য নন। আমি আমার আগের 2-3টে ভিডিওতে বলেছি, ইভেন আজকে মামাই দিয়েও বলে দিয়েছে, আমিও আবারও বলছি, এই মহিলা কারোর সন্তান হওয়ার যোগ্য না, কারোর স্ত্রী হওয়ার যোগ্য না, কারোর মা হওয়ার যোগ্য না, কারোর দিদি হওয়ার যোগ্য না, কারোর মাসি, পিসি, মামি কোনোটা হওয়ারই যোগ্যতা এই মহিলার নেই। এই মহিলার পুরো জীবনে একটার পর একটা ভুল। ওনার বয়সের ভুল নাকি, মানে ওনার জীবনের ভুল নাকি শুরু হয়েছে 14 বছর বয়স থেকে। মানে উনি বলেন ওনার জীবনের দুর্ভোগ শুরু হয়েছে 14 বছর বয়স থেকে। আমি বলবো ওনার জীবনের একটার পর একটা ভুলের পাতা উনি উল্টাতে শুরু করেছেন 14 বছর বয়স থেকে। ঠিক আছে, উনি বলেছিলেন যে উনি নাকি স্কুল লাইফে কারোর সাথে কথা বলতেন না, উনি নিজের মতো থাকতেন, ওনার কোনো বান্ধবী নেই। যার বান্ধবী নেই, যার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, নিজের মতো থাকতো, তার থেকে মানে সাধারণত এরকম কথা শুনলে কি এক্সপেক্ট করা যায় যে সে লাইফে বিশাল কিছু অ্যাচিভ করবে, সে নিজের কাজে খুব ব্যস্ত থাকে, নিজের পড়াশোনা বা নিজের জিনিসপত্র নিয়ে বিজি থাকে। কিন্তু না, সে কি করেছে, সে অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, পালিয়ে গিয়ে হোক বা ভালোবেসে হোক, যে করে হোক বিয়ে থা করে নিয়েছে 14 বছর বয়সে। তারপর থেকে ওনার জীবনের মহাভারত শুরু। একটা মানুষ জীবনে যখন ভুল করে, একটা ভুল করলে সেই ভুলটা থেকে সে কিছু লেসন লার্ন করে, কিছু শেখে, সেটা তারপর জীবনে অ্যাপ্লাই করে। মানুষ মাত্রই ভুল হয়, আমরাও জীবনে অনেক ভুল করি বা করবও, কিন্তু ভুলগুলো থেকে আমরা কিছু শিখবো, তাই তো? কিন্তু এই মহিলার শেখার কোনো বালাই নেই, মানে এই মহিলা ওইসবের ধার ধারে না। এই মহিলা যখন ভুল করে, এই মহিলা ভাবে আমি যেটা করেছি ঠিক করেছি, অপরের মানুষটা ভুল, সে আমাকে ঠকিয়েছে। ওনার চিন্তা ভাবনা এরকম। উনি কখনো ভুল করেন না, উনি একদম কি বলবো, উনি হচ্ছেন একদম পিওর, ওনার সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার, উনি কিচ্ছু করেন না, সব লোকে এসে করে দিয়ে যায়। যার অল্প বয়সে বিয়ে করে এত জীবনে দুর্ভোগ হয়েছে, এত কিছু সহ্য করতে হয়েছে, ঠিক আছে, সে তার মেয়েকে একবারও বলেনি যে তুই ওই সেম ভুলটা করিস না, সেও তার মেয়েকে ওই একই ভুলের দিকে ঠেলে দিয়েছে। একটি মা বা একটি বাবা বা কোনো একটি মানুষ, সে যখন তার জীবনে কিছু ভুল করে, সে চাইবে তার পরবর্তী প্রজন্ম, তার সন্তানরা বা তার সন্তান যেন ওই ভুলগুলো না করে, সে ওই দিক দিয়ে গাইড করে, তুই কিন্তু এটা করিস না, আমি করে ঠকেছি, আমি করে বিরাট বড় ভুল করেছি, তুই কিন্তু করিস না, করে তো। কিন্তু এই মহিলার ওসব কিছু নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, ঠিক আছে মানলাম, অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার ওনার খুব তাড়া ছিল। মেয়েও বলেছে আমাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে একটা খেলনা তো, মেলার পুতুল। মেয়েও বলেছে আমি বিয়ে করব, মাও শুনে নিয়েছে, যেখানে কিনা ওনার হাজবেন্ডের মত ছিল না। মানে এই মহিলা মারাত্মক ডেসপারেট, তাই এই মহিলার মেয়ে তো ডেসপারেট হবেই। ওই যে ছেলেটার মা এবং ছেলেটা, এই দুজনকে আমার কোনোদিনই পছন্দ হতো না, কোনোদিনই না। এদের ভিডিও তো আমি আগে কোনোদিন দেখতাম না। আগে খুচকার যখন ওই এদের কেচ্ছা সবে শুরু হয়েছে, তখন আমি 1-2 ভিডিও দেখেছিলাম। সেটাও আমি ওই সীমা আন্টির থ্রুতে আমি জানতে পারি এদের কথা, ঠিক আছে। সীমা আন্টি তখন এদেরকে নিয়ে কিছু ভিডিও নামাতো, আমি তখন ওনার ভিডিওতে কমেন্টও করতাম, আমি সেই থ্রুতে এদের কিছু ভিডিও দেখি, এদের কেচ্ছা আমি জানতে পারি। ইন ডিটেল জানতাম না, জানলাম আমি বাবলি মুখার্জি ম্যাডামের থেকে। কিন্তু যবে থেকে আমি এদের কেচ্ছার বিষয়ে একটু হলেও জানতাম, তবে থেকেই আমার এই ছেলেটাকে পছন্দ না। একটা সময় মনে হয় ভালো বাড়ির ছেলে, কারণ ওই ছেলেটার মায়ের তো স্বভাব চরিত্র ওরকমই, মানে সবসময় ওরকমই, ঠাকুর হরে কৃষ্ণ করে থাকে। প্রথম দেখে মনে হতো আচ্ছা ভালো। তারপরে আমার জাস্ট উইদিন ফিউ ডেজ আমি বুঝে গিয়েছিলাম যে এই ছেলে সুবিধার ছেলে না, এর মাও সুবিধার। ঠিক আছে, আমার কোথাও গিয়ে মেয়েটার জন্য খারাপ লাগতো যে অল্প বয়সে ভুল করেছে, ঠিক আছে আস্তে আস্তে শুধরে যাবে। কিন্তু না, শোধরাবে কি করে? যার মায়ের মাথায় বুদ্ধি নেই, যার মা একটা আস্ত গবেট, তার মেয়ের জীবন কিভাবে শোধরাবে বলুন তো? এই চিঙ্কি ম্যাডামের খুব কনসার্ন ছিল যে মেয়ের গায়ে যেন ডিভোর্সের ট্যাগ না লাগে।
ঠিক আছে, কিন্তু এই চিঙ্কির এইটা কনসার্ন ছিল না যে আমার মেয়ের গায়ে যেন অশিক্ষিত ট্যাগটা না লাগে। ডিভোর্স না প্রচুর হয়, ভারতবর্ষে ডিভোর্স অনেক হয়, ডিভোর্স করে বেরিয়ে এসে, ঠিক আছে, আবার বিয়ে করতেই হবে এটা কোথাও লেখা নেই, ওর বয়সটা এমন কিছু না। এই চিঙ্কি চাইলেই পারতো মেয়েটা, আমি মেয়েটার কয়েকটা নাচের ভিডিও দেখেছিলাম অনেক আগে, যখন মানে তখন ওর বয়সটা অল্পই ছিল, বিয়ে থাও হয়নি, স্কুলে পড়তো, ঠিক আছে, তখন আমি মেয়েটার কয়েকটা ভিডিও দেখেছিলাম, একটা নাচ দেখেছিলাম, সেটা হচ্ছে একটা ওই রোবটিক ডান্স করেছিল, সত্যি উইদাউট এনি ট্রেনিং, ঠিক আছে, প্রপার ট্রেনিং, ও যেভাবে ওই নাচটা করেছিল তখনই বুঝেছিলাম এই মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে। কিন্তু এই মেয়েটার মা নিজের দায়িত্ব নিয়ে মেয়েটার ট্যালেন্ট পুরো একদম গাটারে ঢুকিয়ে দিয়ে মেয়েটার লাইফ পুরো একেবারে হেল করে রেখে দিয়েছে। সবার আগে দায়ী হচ্ছে এই মেয়েটার মা, এই চিঙ্কি। শি ইজ রেসপন্সিবল ফর অল দিস থিংস, হোয়াট এভার ইজ হ্যাপনিং। ভাই আমার কাছে না এরা কেউ ভালো না, কেউ না। যবে থেকে কোনো কুমড়ো ডান্স দেখেছি তবে থেকে এই মহিলার ওপর থেকে আমার বিশ্বাস 95% উঠে গিয়েছিল। তারপর যেদিন সঙ্গীতা ম্যাডামকে চিটিংবাজ বললো সেদিন থেকে আমার ওই বাকি 5% উঠে গেল। এই মহিলাকে আমি আর বিশ্বাস করি না। আজকে বিপদে পড়েছে তাই সঙ্গীতা ম্যাডাম বোন বলে ক্ষমা করে দিন, পায়ে পড়ছি, হেনা তেনা বলল। যেই আবার কয়েক মাস পর মেয়ে সংসার ঠিক হয়ে যাবে অমনি আবার ল্যাং মারবে। এই মহিলার স্বভাবই তাই। এবং এই মহিলার মেয়ে মানে ঝিমি হচ্ছে ওর মায়ের একদম কার্বন কপি। শুধু ডিফারেন্স কোথায়, ওর মা এত সচ্ছলভাবে মানুষ হয়নি, একটু দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছে, আর এই ঝিমি সচ্ছলভাবে মানুষ হয়েছে। আজকে একটি সৎ বাবা একটি বাচ্চা মেয়ে এবং তার সৎ বাবার মধ্যে ভালো রিলেশন তৈরি করার দায়িত্ব সবার আগে কার থাকে? মাটার। এই চিঙ্কি তো ব্যবস্থা করেছে রিমি সৎ বাবার। এই চিঙ্কির জন্যই ওনার হাজবেন্ড একটি মেয়ে সৎ বাবা হয়েছে এবং চিঙ্কির জন্যই তার মেয়ে একটি সৎ বাবা পেয়েছে। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক সব থেকে ভালো করার দায়িত্ব ফার্স্ট ছিল হচ্ছে এই চিঙ্কির, তারপর তো আসে এই টিপালের, ঠিক আছে, কিন্তু সবার আগে দায়িত্ব ছিল এই চিঙ্কি। কিন্তু উনি কি করেছে? মেয়ের কানে বিষ ঢেলেছে, বিষ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মানে নতুন করে হয়তো বলতে হবে না, যে ওই যে বললাম এই ঝিমি হচ্ছে একদম ওর মায়ের কার্বন কপি। যখন যেদিকে সুবিধা পায় তখন সেদিকে চলে যায়, তখন সেখানে গিয়ে পায়ে পড়ে পা চেটে ক্ষমা চাইতেও রাজি। আমাকে উতরিয়ে দাও ভাই, একবার উতরে গেলে ব্যাস তখন তার নামে নোংরা নোংরা কথা। এখন তো প্রমাণিত। এই চিঙ্কি যেমন সঙ্গীতা ম্যাডামকে একদম বিচ্ছিরি ভাবে, মানে কি বলবো, মানে মেয়েকে সংসারে তুলে দেওয়া হয়ে গেছে, মেয়ে ঘাট থেকে নেমে গেছে, ব্যাস। কে সঙ্গীতা? চিনি না তো সঙ্গীতা চক্রবর্তী কে। ঠিক সিমিলারলি এই ঝিমি ওর বাবাকে কি না বলেছে, কি না বলেছে, নোংরায় নামিয়ে দিয়েছে, একদম রাস্তায় মিশিয়ে দিয়েছে, এখন বাবার কাছে ক্ষমা চাইছে। কিছু মানুষের কাছে হয়তো মনেই হতে পারে যে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, না 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 না, এটাকে আমি ভাই বাচ্চা মেয়ে, কোনো বাচ্চা মেয়ের না অল্প বয়সে বিয়ে করার শখ জাগে না। এরা হচ্ছে পেছন পাকা, প্রত্যেকটা পেছন পাকা। আজকে যদি মেয়েটাকে কিভাবে খুঁটে খেতে হয় সেটা যদি শেখাতো, মেয়েটাকে না মানে কি বলবো, এভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হয়তো ও ভয় না পেয়ে ওভারকাম করতে পারতো। ও রীতিমতো ভয় পেয়ে গেছে, সেটা ওর নিজের দোষেই ভয় পেয়েছে, ও নিজের দোষেই ভয়টা পেয়েছে, ঠিক আছে। ওই যে সবাই এখন বলছে না কর্মফল, হ্যাঁ একদম রাইট, কর্মফলটাই ও পাচ্ছে। কোনো একটা সময় ও যেমন মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো, ও যা বলবে তাই শুনতে হবে, ঠিক এখন কি হচ্ছে, ওকে ওর শ্বশুরবাড়ির লোকেরা একদম নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কিন্তু খারাপটা একটা জায়গাতেই লাগছে যে বয়সটা অল্প। আমি ওকে বাচ্চা মেয়ে ধরি না ভাই, কিন্তু ওর যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, ও রীতিমতো ভয় পেয়ে আছে। ও যখন লাইভে এসে কাঁদে তখন সিরিয়াসলি বিশ্বাস করুন মানে আতঙ্ক লাগে, আতঙ্ক, ব্যাস। আর এর থেকে বেশি কিছু না ভাই, আমি বাচ্চা মেয়ে ফেয়ে বলবো না, ঠিক আছে।
একটা কথা আছে না, another smartphone in wrong hands, এরকম কিছু একটা কথা আছে, ঠিক আছে? এরা হচ্ছে তার জল জ্যান্ত উদাহরণ। স্মার্টফোন পেয়ে ভালো জিনিসও করা যায়, ইউটিউবে অ্যাকাউন্ট খুলে চ্যানেল ক্রিয়েট করে অনেক ভালো কিছুও করা যায়, কিন্তু এরা সেটা করেনি। এরা সেটাকে মিসইউজ করেছে এবং করে যাচ্ছে দিনের পর দিন। যখন চ্যানেল ডিলিট হওয়ার প্রশ্ন এসেছে তখন এই চিঙ্কি ম্যাডাম বলছে আমার চ্যানেলে নজর পড়েছে। নজর পড়েছে মানে দিনের পর দিন নোংরামও করে যাবেন, আর আপনাকে কি পুজো করবে মানুষে? হ্যাঁ, আপনারা রীতিমতো ভিউয়ার্সদের ট্রমাটাইজড করছেন। আপনাদের লাস্ট কয়েক বছরের যা কীর্তিকলাপ, মানুষ না রীতিমতো ফ্রাস্ট্রেটেড। বিষয়টা কি বলুন তো, এমন অনেক মানুষ আছে এদের ভিডিও দেখে না, ঠিক আছে? ওই প্রচুর রোস্টাররা আছে, বড় বড় রোস্টার, তারা যেহেতু এদেরকে নিয়ে রোস্ট করেছে সেই থ্রুতে জানে হ্যাঁ এরকম কয়েকটা ক্যারেক্টার আছে। কিন্তু যখন এদের কেচ্ছা একদম তুঙ্গে পৌঁছে যায়, লাস্ট 2-3 বছর ধরে তো তাই হচ্ছে, ঠিক আছে? রিচ ডাউন যায়, এমন একটা কেচ্ছা করে বসলো, ব্যাস রিচ মারাত্মক, ভিউ মারাত্মক আসছে, কমেন্টের পর কমেন্ট পড়ছে, ঠিক আছে? তখন যারা দেখে না তাদেরও ফিডে চলে আসে। তারা যখন দেখতে পায় তখন তারা আতঙ্কিত হয় যে কি দেখলাম, এটা কি দেখছি। এবং এদের ঘটনাগুলো ঠিক তাই হয়, আজকে হাত খাচ্ছে, কালকে ফিনাইল খাচ্ছে, মানে যাচ্ছে তাই কাণ্ড, যাচ্ছে তাই। এই যে ছেলেটার মাটা সাইকোলজি কি বলুন তো, আজকে যেমন আমি দেখলাম এর বড় মাসি একটা লাইভ করে বলছে যে এর মা মানে এই ফিনাইল বুড়ি, ঠিক আছে? সে নাকি খুব কষ্ট করে, মানে খুব কষ্ট করেছে, খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসছে, যে বাড়িটা করেছে খুব কষ্ট করে করেছে, সব মানলাম, ঠিক আছে? অনেক মানুষ এরকম স্ট্রাগল করে বাড়ি ঘর করে, কিন্তু সে যখন এত কষ্ট করেছে তার মাথায় উচিত বুদ্ধি এত কম। ইভেন এই বড় মাসি এটাও বলছে সবার তো একটা একটা করে ছেলে, মানে একটা মাত্র সন্তান বা একটা মাত্র ছেলে হলে কি তাকে তোল্লাই দিতে হবে, তাকে লাই দিয়ে মাথায় তুলতে হবে? ছেলেটাকে রীতিমতো অমানুষ বানিয়েছে। ওই চিঙ্কি যেমন মেয়েটাকে মানুষ করতে পারেনি, এই ছেলেটার মা মানুষ করতে পারেনি। প্রত্যেকটা কথায় কথায় লাইভ খুলে বসে পড়ছে, প্রত্যেকটা কথায় কথায় ভিডিও করছে। এদের একটারও মান সম্মান বলে কিচ্ছু নেই, মান সম্মান গুলে খেয়ে নিয়েছে। জন্মানোর মানে জন্মিয়ে পৃথিবীতে ধরাধামে এসছে, সঙ্গে সঙ্গে মান সম্মান গুলে খেয়ে নিয়েছে। মানে তখনই বুঝে গেছে ভাই আমাদের জীবন কাটতে গেলে আমাদের মান সম্মান বেঁচে দিয়েই খেতে হবে, ওর থেকে দরকার নেই। শুনুন, একটা মেয়ে কি দুটো মেয়ে, একটা সন্তান না দুটো সন্তান, ডাজেন্ট ম্যাটার, বড় হয়ে গেছে, কচি খোকা না যে মানুষ অ্যাডজাস্ট করে নেবে এদের বাদরামোর সাথে, ঠিক আছে? এত ইনডিসিপ্লিনড হলে না মানুষ জুতাবেই। মানুষের কাছ থেকে সম্মান তখনই পাওয়া যায় যখন সম্মান পাওয়ার মতো কাজ কেউ করে। এই ছেলেটা সব জানতা, ও সব জেনে বসে আছে, ও যখন যেটা বলবে তখন সেটা বলবেই, ঠিক আছে? স্থান কাল পাত্র বুঝে কথা বলতে পারে না। সেদিন যখন আমি লাইভটা দেখছিলাম, শুরুতে আমার মনে হলো ঠিক আছে, ঠিক কথাই বলছে, ওর মাকে লাইভে বলছে, ঠিক আছে, মানে ওর দর্শকদের বলছে যে ওর মাকে বলে দিয়েছে অলরেডি যে যদি কোনো কন্ট্রোভার্সি করে চ্যানেল ডিলিট করে দেবে, ওর বউকেও বলেছে। ব্যাস, আমি ওইটুকু পার্ট দেখে বেরিয়ে এসে আমি আইদার ধরিত্রী দি নাহলে অভি কারোর একটা লাইভ জয়েন করেছিলাম। কিছুক্ষণ পরেই দেখলাম কিছু ভিউয়াররা ওই লাইভে উঠে বলছে কেচ্ছা শুরু হয়ে গেছে। আমরা তো বুঝতে পারছিলাম না, আমরা বারবার বলছি না প্রীতম ধুয়ে দিয়েছে ওর মাকে, যেটা বলেছে ঠিক বলেছে। পরে গিয়ে যখন পুরো রেকর্ডেড লাইভটা দেখলাম তখন দেখলাম আরে মানে কি বলবো, মানে ও বলতে বলতে এতটা এক্সট্রিম বলে ফেলেছে যে বিষয়টা একটা মানে খুব বড় একটা আকার ধারণ করে ফেলেছে। ঠিক কোথায় কতটুকু বলতে হয় সেটুকুর জ্ঞান এদের একটা কারণ নেই, একটা ছেলেমেয়ের নেই। এরা করবে সংসার। আরে বিয়ে কি মালা বদল করলাম, সিঁদুর পরলাম, হয়ে গেল নাকি? ফুলসজ্জা করলাম, ব্যাস বিয়ে ওখানেই শেষ?
তো 2024-এ দাঁড়িয়ে আছি, সমাজ কোথায় পৌঁছে গেছে। এরা বাল্যবিবাহ, সুইসাইড করছে, সংসার করতে দিচ্ছে না একটা মেয়েকে, লাইট ফ্যান অফ করে দিয়েছে। কেন? কিসের জন্য? কালকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই মহিলাটির বা এই পুরো দেবনাথ পরিবারের অ্যাটিটিউড দেখে এদেরকে জুতাতে ইচ্ছা করেছে। আমার নিজেরও মনে হচ্ছে গিয়ে একদম মানে দিয়ে আসি উত্তম মধ্যম। তাও পরশুদিন যখন ওই ভিটামিন খেলো, ক্যাপসুল খেলো, ক্যালপল খেলো, তখনও বিষয়টা মানে কি বলবো, খারাপ লাগলেও, মানে মেয়েটার জন্য খারাপ লাগলেও তাও বিষয়টা মানে হাসি ঠাট্টে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ভাই ওই ফিনাইলের কেসটা, ইট ওয়াজ এক্সট্রিম, ওটা আর নেওয়া যায় না। বাড়িতে ঝামেলা হলে কোর্ট, ডিভোর্স, এটা কি সংসারে কি ঝামেলা লাগে না নাকি কারোর? এই ছেলেটা হচ্ছে জম্মের বদ, জম্মের বদ। এই ছেলেটা আর ওর মাটা জম্মের বদ। লাইফে এই যে আজকে সেকেন্ড টাইম আবার একই কথা বলছি, লাইফে যদি কেউ স্ট্রাগল করে তার মানে এই নয় যে সে দিনের পর দিন অন্যায় করে যাবে এবং সেটাকে মানুষ তোল্লাই দিয়ে যাবে। লাইফে স্ট্রাগল অনেক মানুষ করে, তাই বলে স্ট্রাগল করলে অন্যায় করতে হবে, বধূ নির্যাতন করতে হবে, একটি মেয়েকে অত্যাচার করতে হবে, লাইট ফ্যান অফ করে দিয়ে, খাবার না দিয়ে, খালি ভিডিওতে এসে বলছে ওকে ভাত মেখে খাইয়ে দিয়েছি, ভাত মেখে খাইয়ে দিয়েছি। আপনার নিজের মেয়ে হলে বলতে পারতেন ফিনাইল বুড়ি যে ভাত মেখে খাইয়ে দিয়েছি? খালি ভাত মেখে খাইয়ে দিলে হয়? খালি ঠাকুরের গল্প করলে হয়? গীতায় তুলসী পাতা দিলে হয়? একটা কাজ করবেন, যদি আপনি যদি চান যে ঝিমি সংসার না করুক, যদি ওকে মানে যদি আমি জানি না ইন ফিউচার কি হতে চলেছে, ও আদৌ শ্বশুরবাড়িতে থাকতে পারবে কি পারবে না, নাকি বেরিয়ে যাবে আমি জানি না। যদি ঝিমি থেকে যায় তো খুবই ভালো, যদি না থাকতে পারে, যদি বেরিয়ে যায়, আপনার ছেলেকে না কারোর সাথে বিয়ে দেবেন না। কারণ যে বউই ঘরে আসবে, আপনি তো পারবেন না আপনার ছেলেকে কোনো অন্য বাইরের মেয়ের সাথে শেয়ার করতে, আপনার ছেলেকে অবিবাহিতই রেখে দেবেন। আপনার ছেলে তো শুনলাম জায়গা মতো যাওয়ার অভ্যাস আছে, ওখানে যাবে, ও নিজের শখ মিটিয়ে চলে আসবে। ওই ইউটিউব করে হাতে দুটো পয়সা পেয়ে, ঠিক আছে, ভাবছে কি ও বিরাট কিছু করে নিয়েছে, বিরাট কিছু, মানে হাতে চাঁদ পেয়ে গেছে, এরকম একটা চিন্তা ভাবনা। জগৎটাকে দেখ, বুঝেছিস? তোরা জগৎটা এখনো দেখিসনি, তোরা জানিস না জগৎটা কত বড় আর কত ভাস্ট, কত কিছু করার থাকে জীবনে। এই ধরনের পরিবারগুলো কেমন হয় বলুন তো? দেখবেন একদম মানে কি বলবো, নেক্সট লেভেলের প্যাট্রিয়ার্কি থাকে যেসব ফ্যামিলিগুলোতে, ঠিক সেরকম ফ্যামিলি এরা প্রত্যেকটা। এদের কাছে একটা ছেলে মানে হচ্ছে বিশাল কিছু, মানে আমার ছেলে আছে মানে আমি বিশাল কিছু করে ফেলেছি, আমার ছেলে যা খুশি তাই করতে পারে, যা খুশি। এই 63 বুড়ি বারবার খালি বলে আমি কাউকে তাড়াই না, আমার বাড়ি থেকে মেয়েরা চলে যায় আবার ফিরেও আসে। তাড়ান না মানে? আরে ঘাড় ধাক্কা দিয়ে হাত ধরে টেনে বার করে দিলে কি তাড়িয়ে দেওয়া হয়ে গেল নাকি? আপনারা সিচুয়েশনটাই এমন ক্রিয়েট করে যে মেয়েগুলো বাড়ি ছাড়তে বাধ্য হয়। কোথায় কি বলতে হয় একটা কোনো সেন্স নেই, কিছু নেই, দিনের পর দিন উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে। ভিউয়াররা রীতিমতো তিতি বিরক্ত, আর পারছে না টলারেট করতে। নিহাত মাঝখানে ভোটটা পড়ে গেছে বলে সবাই ধৈর্য ধরে বসে আছে। আমার নিজের কিছু মানে বন্ধু বা আমার পরিচিত কিছু যারা এদেরকে দেখেও না, হঠাৎ করে যেই ওদের লাইফটা দেখেছে না, এতটা ট্রমাটাইজড হয়ে গেছে যে বলছে ভাই নিড টু ডু সামথিং। ইভেন তারা পর্যন্ত কালনা পুলিশ স্টেশনে মেল করেছে। এতটা এক্সট্রিম পর্যায়ে নোংরামও পৌঁছে গেছে এদের। একটা কথা কি জানেন তো, পড়াশোনার দৌড় না অনেক দূর হয়। এই যে অশিক্ষিতর মতো জীবনের কেচ্চা বেচে খাচ্ছি, এটার দৌড় বেশি দিন না, খুব জলদি শেষ হতে চলেছে। আর কতদিন জীবনের, আর কতদিন কেচ্চা বেচে খাবে, কতদিন আর ফিনাইল খাবে? আদৌ ফিনাইল খেয়েছে না কি খেয়েছে তো দেখতে যায়নি, যাই হোক, আর কতদিন ফিনাইল খাবে, কতদিন সিস্টের 4-5খানা সিস্টের ওষুধ খেয়ে কেচ্চা বেচে খাবে?
আর এই যে 63 বুড়ি, যে ছেলেকে নিয়ে আপনার এত দম্ভ, এত বড় বড় লেকচার, এই ছেলে না আপনাকে ভবিষ্যতে দেখবে না। ভালো করে মিলিয়ে নেবেন কথাটা। যে ছেলে বাবা ঘর মুছছে আর ছেলে বসে লাইভ করছে, যে ছেলে এই কাজটা করতে পারে, সে ছেলে আমার তো মনে হয় না যে এই ছেলে ভবিষ্যতে বাবা মাকে দেখবে। খালি মুখে টাকা ছুড়ে দিয়ে বলবে এই যে টাকা দিলাম, এবার যা করার করে নাও, আর কিছু করতে পারবো না। আর আজকে দেখলাম চিঙ্কি বলছে ভিডিওতে যে আমি এখনো কষ্ট করছি, তাহলে তুমিও, মানে তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে তুমিও অল্প বয়সে তুমিও কষ্ট করো। আজকে এই যে কষ্ট করার বিষয়টা, ঠিক আছে, জীবনে কষ্ট করতে হয়, জীবনে স্ট্রাগল করে এগিয়ে যেতে হয়, এটা যদি এখন না শিখিয়ে, ঠিক আছে, অল্প বয়সে যখন বড় হচ্ছিল তখন শেখাতেন, মেয়েটা মানুষ হতো, আপনার মতো অমানুষ তৈরি হতো না। আপনি যেমন নিজে একটা অমানুষ বেবোধ মহিলা, মেয়েটাকেও তাই বানিয়েছেন। আজকে মেয়েটার যে কষ্টটা পাচ্ছে, মেয়েটার জীবনের ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আপনার তো ভুল, আপনার মেয়েরও কর্মফল। এই যে আমি কথাগুলো বলছি না, আউট অফ অ্যাঙ্গার, খুব বিরক্ত, ভীষণ ইরিটেটেড। এদের লাস্ট কয়েকটা দিন বা লাস্ট একটা মাস ধরে যা দেখছি, চিঙ্কি তো তার নোংরামো চালিয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতে ভুল ভাল কন্ট্রোভার্সি, নোংরা কথা। সঙ্গীতা ম্যাডাম বারবার বলে দিয়েছিল, ঠিক আছে, রেজিস্ট্রিটা করিয়ে নিতে, ডকুমেন্টেশনগুলো ঠিক করিয়ে নিতে, কাগজপত্রগুলো যেন ওই বাড়িতে না যায়, 1 মাস যেন এত বেশি গা ঘেঁষাঘেঁষি না করে। ঠিক সঙ্গীতা ম্যাডাম যে জিনিসগুলো বারণ করেছিল সেগুলোই করেছে, আজকে সেগুলোরই ফল দেখতে পাচ্ছে। খুব আমার বিশাল মজা লেগেছিল জানেন তো, যেদিন কেঁদে কেঁদে লাইভ ভিডিও করছিল না চিঙ্কি, যে সঙ্গীতা দি বোন ভেবে ক্ষমা করে দিন, আমার মারাত্মক মজা লেগেছিল। কার খারাপ লেগেছিল কি লেগেছিল, লাগতেই পারে কারো খারাপ, আমার তো বিশাল মজা লেগেছিল ভাই। আমি ওই কারণে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি বিফোর আফটারের। একটা সময় কি দম্ভ নিয়ে, অহংকার নিয়ে ইনসাল্ট করেছিল, আর এখন মিউ 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 করছে। এরা দরকার পড়লে মানুষকে ব্যবহার করে, দরকার মিটে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। যারা নিজের বাড়ির লোককে, যে মহিলার মেয়ে নিজের বাড়ির লোককে পর্যন্ত রাস্তায় মেশাতে ছাড়ে না, ঠিক আছে, তারা তো বাইরের লোক, তাদের কাছে বাইরের লোক তো কোনো যায় আসে না। ও কে? কষ্ট দেখাচ্ছে, কষ্ট। জীবনে মনে হচ্ছে আর কেউ স্ট্রাগল করে না, আর কেউ কষ্ট করে না, সব স্ট্রাগল সব কষ্ট এদেরই কপালে। এরা একটা পর একটা ভুল করবে, সেটাকে লোকের কাছে তুলে ধরবে আমি স্ট্রাগল করেছি। আরে ভাই, ভুল করলে মানুষ ভুল থেকে শেখে। তোরা কি শিখেছিস রে? হ্যাঁ, ফালতু থার্ড ক্লাস। এরা আবার নিজেদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে। কিসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? হাউ ডু ইউ ইনফ্লুয়েন্স দ্য সোসাইটি? কি করে সুইসাইড করতে হয় এগুলো শেখান? কি করে পড়াশোনা না করিয়ে নিজের পায়ে দান না করিয়ে একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে হয় সেটা শেখান? আমি ভাই আমি জানি না এদের কেস কোন দিকে যাবে, কি হবে, আই ডোন্ট নো, ঠিক আছে, সেটা তো আমিও দেখবো, জনতা আমিও দেখবো কত দূর যায়। কিন্তু বলে রাখছি, এই চিঙ্কির পরিণতি আরো খারাপ হবে, দেখে নেবেন, আরো খারাপ হবে। এই চিঙ্কির মধ্যে যে পরিমাণ ওভার কনফিডেন্স, ও এখনো স্বীকার করছে না যে ও ভুল করেছে। ওর কিন্তু এখনো কোথাও গিয়ে ওর মধ্যে সেই দম্ভটা রয়েই গেছে। না নিজের কোনো আত্মসম্মান আছে, না মেয়েটার মধ্যে কোনো আত্মসম্মান বোধ বলে কিছু আছে। আর ওই ছেলেটার ফ্যামিলি তো ছেড়েই দিন, কুলাঙ্গার। ওই ছেলেটা কুলাঙ্গার, রীতিমতো একটা কুলাঙ্গার। ওর মাটা ওকে কুলাঙ্গার বানিয়েছে দায়িত্ব নিয়ে। ওর মাটা হচ্ছে একটা, কি বলবো, মেন্টালি আনস্টেবল, ওই বেয়ানি বলে, তাই না, মানে দুজনেরই মা একদম মেন্টালি আনস্টেবল। এদের এই চিঙ্কির শেখা উচিত, এই ফাঁসানির মায়ের থেকে শেখা উচিত নিজের স্ট্যান্ড পয়েন্টে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। মেয়ে যা খুশি করছে করুক, মেয়ে যেটা চাইছে চাক, আমি মানবো না তো মানবো না ভাই।
মেয়ে আজকে পালিয়ে যাবে, দুদিন পর আবার ফিরে আসবে। এদের কাছে বিয়েটা একটা খেলনার মতো, বিয়ে সংসার খেলনার মতো। রাস্তা দিয়ে চলতে চলতে পছন্দ হলো, কিনে নিলাম, ব্যাস কয়েকদিন খেলে ভেঙে চুরে ফেলে দিলাম। আর এই চিঙ্কির সার্কেলে, এই চিঙ্কি যে কজনের সাথে মেশে তাদের কি দেখবেন একটা বেশি বিয়ে, সার্কেলটাই একদম গন্দেগিতে ছড়িয়ে আছে। আর আপনারা যারা এই ছেলেটার ফরে গিয়ে কথা বলছেন, ন্যাকা ন্যাকা কথা বলছেন, আপনাদের মধ্যে হিউম্যানিটি আছে আদৌ? হিউম্যানিটি বলে কিছু আছে? 4টে সিস্টের ওষুধ, 4টে ক্যালপল, প্যারাসিটামল খেয়ে কি হয়? কি হয়? পরের দিনে তো নাচতে নাচতে চলে গেছে মেলায়। সব অন্ধ, চোখে পট্টি পরে বসে আছে, দেখতে পাচ্ছে না কিভাবে অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন। আজকে বেশিরভাগ মানুষ এই মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছে, বেশিরভাগ মানুষ। তার কারণ আজকে সবার সামনে ক্লিয়ার যে এতদিন কিভাবে এরা অত্যাচার চালাতো, কেন মেয়েটা ওই বাড়িতে টিকতে পারতো না। মানুষকে না মেরে ধরে অত্যাচার করলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হয় না ভাই, মেন্টালি অত্যাচার করা হচ্ছে, মানসিক অত্যাচার বলে এগুলোকে, যেগুলো ওরা করছে দিনের পর দিন। ও অন্যের মা বাবাকে গালাগালি দেবে, খারাপ খারাপ কথা বলবে, ওর মা বাবাকে যখনই পাল্টে কেউ কিছু বলে তখন আমার মা বাবাকে বলেছে, যখন তোমাদের মা বাবারও হবে বুঝবে। কেন রে, তোর মা বাবা মা বাবা? হ্যাঁ গাধা পাঠা একটা, তোকে সাথে সাথে কেউ পাঠা বলে? যাই হোক, বেশি আর এদেরকে নিয়ে বলবো না। আর বাকি রইল ওই ফাঁসানি, ওই ফাঁসানিকে ফাঁসাচ্ছে ওর পাতানো দিদি। ওর যে দিদিটা আছে না, যার সাথে কদিন আগে লাইভে এসেছিল, যে নিজেও নিজের চ্যানেল থেকে এসে ক্ল্যারিফিকেশন দিতে এসেছিল, ওর জীবনটা কয়লা করছে ওর এই পাতানো দিদি। না নিজের লাইফের কোনো গোল আছে ওই মহিলার, না নিজের লাইফে কিছু করতে পেরেছে, না কাউকে কিছু করতে দেবে। একটা সময় বলেছিল ওই ফাঁসানির কপালে নাকি বুড়ো বর জুটবে, যার 2-3টে সন্তান থাকবে। এখন এসে বলছে ওর জন্য ছেলে দেখা হচ্ছে। সব কটে একেবারে মানে কি বলবো, কোথাও গিয়ে ঠাঁই পায়নি, ইউটিউবে ফ্রিতে একটা চ্যানেল খুলে বসে পড়েছে পাগলামো করতে। নিজেরাও তো জ্বলছে, ভিউয়ারদেরকেও জ্বালিয়ে খাচ্ছে। যাই হোক, ভিডিওটা রাখলাম, জানি না কি বলেছি, ঠিক আছে। প্রচন্ড ইরিটেটেড, এদের বিহেভিয়ার দেখে মারাত্মকভাবে ইরিটেটেড, আর কিছুই না, ঠিক আছে। মানে মনে হচ্ছিল যে মানে আমার তো অপশন নেই ওইখানে গিয়ে পেটানো, ঠিক আছে। আমার খালি বারবার মনে হচ্ছিল এই সময় যদি আমি থাকতাম কলকাতায়, আমি গিয়ে ভাই এই মানে মঙ্গলবার, ঠিক আছে, মানে আগামীকালই নাকি সবাই যাবে, ভাই আমিও যেতাম, ছেঁড়া চটি নিয়ে যেতাম ভাই, ভালো মতো দিয়ে আসতাম একদম। যাই হোক, ভিডিওটা রাখছি এখানে। আমাকে ক্ষমা করবেন যদি আমি অ্যাবিউসিভ কিছু বলে থাকি, বাট আজকে কন্ট্রোল করা গেল না। যাই হোক, থ্যাংক ইউ।